আল্লাহর বিধান নিয়ে মক্কার কাফেররা প্রথমে অস্বীকার করেছে, হাসি ঠাট্টা করেছে, অনেক কিছু করেছে। তারা অহেতুক কূটতর্ক করেছে, নানা উদ্ভট যুক্তি দিয়েছে, তহমত দিয়েছে, অপবাদ দিয়েছে। সিরাত রাসূলের পাঠকরা এগুলো ভালো করে জানেন। কিন্তু পরবর্তীকালে মুসলমানদের মধ্যেই করার পরেও একদল লোক যুক্তিবাদের নামে বা আরও নানাবিধ অপযুক্তির মাধ্যমে সে কাফের দেশে অভ্যাসটাই তাদের মধ্যে আবার বেরিয়ে আসে। ফলে মুসলমান হওয়া সত্ত্বেও তারা ইসলামের অনেক বিধানকে ঠাট্টা বিদ্রুপ করে। রাসূলের জীবদ্দশাতেও করেছিল, তার মৃত্যুর পরেও করেছে, আজও করছে। আপনারা জানেন 2013 সালে ব্লগার রাজীব হায়দার নিহত হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ব্যঙ্গ কবিতা রচনার কারণে। তখন দারুণভাবে ব্যঙ্গ বিদ্রুপ শুরু হয়ে গিয়েছিল চারিদিকে। তখন আমরা এই মেম্বারে দাঁড়িয়ে এই আয়াত দুটির উপরে ভিত্তি করে খুতবা দিয়েছিলাম। দীর্ঘ 9 বছর পরে পুনরায় আবার ব্যঙ্গ বিদ্রুপ শুরু হয়েছে। এবার কিন্তু বামপন্থীদের মাধ্যমে নয়, ডানপন্থী হুজুরদের মাধ্যমে। টুপি দাড়ি সব তাদের আছে। যারা আপনারা ফেসবুক দেখেন তাদের পক্ষ থেকে আমার কাছে অনেক অভিযোগ এসেছে। তারা আহলে হাদিসের জোরে আমিন বলা নিয়ে, রফুল ইয়াদাইন নিয়ে, এই সমস্ত সহিহ হাদিসের বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে, যেগুলো ফেসবুকে নাকি দেখানো হচ্ছে। এগুলির পরিণতি যে কী, কিছু ঘটনা দিয়ে আপনারা বুঝতে পারবেন। এসব ঘটনা আমাদের দেশে ঘটেনি বলে আমরা মনে করি এগুলো কিছুই হয় না। আল্লাহর রাসূল যেসব বিধান দিয়ে গেছেন এগুলো বিষয়ে ঠাট্টা বিদ্রুপ করলেও দুনিয়াতে কিছু হবে না, আখিরাতে যাই হোক, যার আগে মৃত্যুর আগে তো তওবা করতেই হবে, তো তওবা করে নিব, সব ঠিক হয়ে যাবে না। দুনিয়াতেও এর শাস্তি হতে পারে। এগুলো আপনারা পাবেন, যুগে যুগে ঘটে গেছে। তাফসীরের কিতাবসমূহে হাদিসের শুরুহাতের মধ্যে বহু ঘটনা এসেছে। এগুলো আমরা বলি না, কারণ আলেম ওলামাদের বিরুদ্ধে বললে নিজেদের গায়ে আসে। কিন্তু যখন তারা তাদের ইলমি মর্যাদার বাইরে চলে যান, ঠাট্টা বিদ্রুপের পর্যায়ে চলে যান রাসূলের হাদিস নিয়ে, তখন বাধ্য হয়ে জনগণকে সতর্ক করার স্বার্থে কিছু কথা বলতেই হয়। আপনারা জানেন রফুল ইয়াদানের হাদিসের রাবির সংখ্যা 450-ও বেশি। একটা হাদিস রয়েছে জয়ীফ, সেটা নিয়ে এদেশের অধিকাংশ মুসলমান সালাত আদায় করেন, তারা রফুল ইয়াদান করেন না। এজন্য আমরা কোনো গর্ব অহংকার করি না যে রফুল ইয়াদানের হাদিসের পিছনে যে এত সাহাবী আছে, রওয়ায়াত আছে, এত রাবি আছেন, এটা আমরা বলে কোনো অহংকার করি না। সালাতুর রাসূলে আমরা এগুলো লিখে দিয়েছি। সালাতের বিশুদ্ধ পদ্ধতির উপরে বইটা লেখা। যারা পড়েন নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত হলে তারা সহি তরিকা সালাত আদায় করেন। আজকে বাংলাদেশে ব্যাপকভাবে সাড়া পড়ে গিয়েছে। সালাতুর রাসূল যিনি নিরপেক্ষভাবে পড়েছেন, তিনি তার পূর্ণ রীতি বাদ দিয়েছেন, বিশুদ্ধ রীতিতে সালাত আদায় শুরু করেছেন। যেন আমরা অন্তর থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তো এর জন্য রাগের কী আছে?
আপনি হাদিস মানতে পারলেন না, আল্লাহ আপনাকে তৌফিক দেন নেই, কিন্তু এত ক্রুদ্ধ হওয়ার অর্থ কি আপনি বুঝেন? রাগটা কার উপরে করছেন? রাগটা করছেন হাদিসের উপরে। হাদিসটা কার? হাদিসটা রসুলের। আর রসুলকে নিজে বলেন অমায়ান্ত কানের হাওয়া ইন ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহ তাকে যেভাবে সালাত শিখিয়েছে তিনি সেটি আমাদের বলে গিয়েছেন। স্বয়ং জিবরিল সালাতের প্রশিক্ষণ দাতা। 5টি ফরজের মধ্যে শুধুমাত্র সালাতের প্রশিক্ষণ ডাইরেক্ট জিবরিল এসে দিয়ে গেছেন, আপনারা হাদিস জানেন। কাবা ঘরের পাশে প্রথম একদিন 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে আদায় করেছেন, পরের দিন 5 ওয়াক্ত সালাত আখিরি ওয়াক্তে আদায় করেছেন, এবং তিনি বললেন আল্লাহ তো মায়বানা হা যায় না, এই 2 ওয়াক্তের মাঝামাঝি তোমার উম্মতের সালাতের ওয়াক্ত হইল। এই যে জিবরিল সরাসরি ইমামতির মাধ্যমে সালাত দেখিয়ে গেছেন, আর আমার রসুল বলছেন সাল্লু কামার আয়তুমুনি ওসাল্লি, তোমরা অনুরূপভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো, আর সেই সালাতটাই আহলে হাদিসের দেশে পড়ে, তাতে আপনার রাগ হওয়ার কী কারণ? আপনার তো খুশি হওয়া উচিত যদি আপনি নবীর প্রেমিক হন। মিলাদের সময় তো লম্বা লম্বা গান আরবি উর্দু ফার্সি দিয়ে, রসুলের এত মহব্বত, রসুলের রুহ এসে গেছে, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দাঁড়িয়ে যান, অথচ তার সুন্নতকে সম্মান করেন না কেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনা আল-জান্নাহ ইল্লা মান আবা, আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে যে ব্যক্তি অসম্মত। ক্বালু আমান আবা ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যদি অসম্মত এরা কারা হে আল্লাহ রসুল? তিনি বললেন মান আতাআনি ফাদাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করবে তারাই জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাত আবা, যারা আমার অবাধ্যতা করলো বাস তারাই হলো অসম্মত। যারা রসুলের এক একটা সুন্নত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছেন তারা সরাসরি আল্লাহ রসুলকেই ঠাট্টা বিদ্রুপ করছেন। এই আয়াত নাজিলের কারণ ছিল এই ধরনের বিষয়। কারণটা কী ছিল? আল্লাহ রসুলের সর্বশেষ যুদ্ধ হলে তবুকের যুদ্ধ তো হয়নি, অভিযান। রোমকরা পালিয়ে গেছিলো, খ্রিস্টানদের বিরুদ্ধে এই অভিযানটা ছিল। তাদের বহু সেনাবাহিনী থাকলেও কিন্তু আল্লাহ রসুলের 30,000 সৈন্য খবর পেয়ে তারা এমনি পিস্টান দিয়েছিল, যুদ্ধ হয়নি। তখন এই মুনাফিকরা বলেছিল যে এই লোকটা আমাদেরকে বলল তারা তবুক বিজয় করবে, বিজয় করার পরে ওই খ্রিস্টানদের বড় বড় বালাখানা কসুরের রোমকদের বিশাল বিশাল প্রাসাদ দখল করবে আর সোনার উপর সব পেয়ে যাবে। যে সব মিথ্যা কথা, নিজেরা এইসব বলগাও করেছে। আল্লাহ পাক সেটা তার রসুলকে জানিয়ে দিয়েছেন, এই দেখো তোমার সঙ্গে যারা আছে এর মধ্যে কিছু লোক এই ধরনের গল্প করতেছে। আল্লাহ রসুল বললেন দেখো ওদের ডেকে নিয়েছো আমার কাছে। ডেকে আনা হলো, কি তোমরা এমুক অমুক কথা বলছিলে? তখন বলছে ইয়া রাসূলুল্লাহ কুন্না নাখুযু ওয়া নালআব, আমরা এমনি একটু আলোচনা সমালোচনা করছিলাম আর খেল তামাশা করছিলাম, আসলে আমাদের অন্তর ঠিক আছে। তখন এই আয়াতটা নাজিল হয় যেটা আমি পড়লাম আজকে। আল্লাহ রসুলকে ধোকা দেওয়া যায়, আল্লাহকে ধোকা দেওয়া যাবে? ওদের অন্তর খবর তো আল্লাহ রাখে। এ যুগেও আমরাও যদি কাউকে এরকম বলতে শুনি আর ধরা খেলে সে কিন্তু বলবে আমরা অন্তর থেকে কথা বলে নি, এমনি খেলতামাশা করছিলাম। না, কোরআন এবং হাদিস নিয়ে খেলতামাশা করা নিষিদ্ধ। খলিফা হারুন রশিদ বলছেন দেখো ইয়াকা ওয়াদ-দীন ওয়াল কোরআন, খবরদার কোরআন এবং দিন ছাড়া এই দুটি বিষয়ে তোমার সাবধান থেকো। এর বাইরে তুমি যা খুশি বলো আমি মেনে নেব, তো কোরআন সম্পর্কে এবং আল্লাহর দিন সম্পর্কে সামান্যতম যদি তোমরা বেফাস কথা বলো আমি তোমাকে ছাড়বো না। তা আমাদের এদেশে তো সেরকম শাসন নাই, যে যা বলে বলুক যা। না, বাকস্বাধীনতা থাকলেও আপনার বাকস্বাধীনতা কোরআন সুন্নাহর বিরুদ্ধে যাবে না। কোরআন সুন্নাহর কোনো একটা বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার কোনো অধিকার আপনার নাই। যিনি আপনাকে বাকস্বাধীনতা দিয়েছেন তিনি আপনাকে শাস্তি দেবেন। কীভাবে দেবেন তা আপনি জানেন না, কয়েকটা ঘটনা শুনলে আপনি বুঝতে পারবেন। এই বিষয়ে এই আয়াতের ব্যাপারে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি যে
তার তাফসীরের মধ্যে 4টি বিষয় এনেছেন। তিনি বলেছেন, দেখো এর মধ্যে একটা বিষয় এসেছে আল ইস্তিহজা বিল্লাযী কাইফা কান কুফরান, যে ধরনের তুমি ঠাট্টা বিদ্রুপ করো না কেন এটা কুফরি, ঠাট্টা করলেই তুমি কাফের হয়ে যাবে। 2 ইয়াদুল্লু আলা বুতলান কওলিন মান ক্বাল আল কুফরু লা ইয়াদখুলু ইল্লা বিআফআলিল কুলুব। ওই ব্যক্তির যুক্তি এখানে অচল করা হয়েছে, যে ব্যক্তি মনে করে কাফের হবে তখনই যখন সে অন্তর থেকে কুফরি করবে, মুখে বললে কাফের হবে না, তার এই যুক্তি অচল, মুখ দিয়ে বললেই সে কাফের হয়ে যাবে। 3 ও কুফর বিল হাকিকা, এটা একদম বাস্তব কুফরি, প্রকৃত কুফরি এটা। যদিও তারা ইতিপূর্বে মুনাফিক ছিল, কারণ মুনাফিকরা মুখে কলমা পড়ে, লোক দেখানো সালাত আদায় করে, সিয়াম পালন করে, সবই করে, কিন্তু মুখ দিয়ে যদি সে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো হাকামের বিরুদ্ধে কোনো কথা বলে ফাইয়া কুফর বিল হাকিকা, এটা নিশ্চিতভাবে কুফরি হয়ে যাবে। 4 নম্বর তিনি বলছেন ইয়াদুল্লু আলা আন্নাল কুফরা ইন্নামা হাদাসা বা'দান কানু মুমিনিন, মুমিন হওয়ার পরেই তো কুফরি আসে। অর্থাৎ আপনি মুমিন, আপনি ঠাট্টা বিদ্রুপ করেছেন, আপনি কাফের। ইমাম রাজি প্রখ্যাত মুফাসসির, সবাই তাকে চিনেন, তার তাফসীরের 16 খণ্ডে 59 পৃষ্ঠায় চমৎকার আলোচনা করে দিয়েছেন, পড়ে দেখবেন। সমস্ত মুফাসসিরতে একমত, এরা যে কাফের হবে এতে কোনোই সন্দেহ নেই। প্রমাণ নেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের আওয়াজকে আমার রাসূলের আওয়াজের উপরে উঠিও না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন, এবং তোমরা নিজেদের মধ্যে যেমন চিৎকার দিয়ে দিয়ে কথা বলো, আমার রাসূলের সামনে উচ্চস্বরে কথা বলো না, তাহলে কী হবে? আন তাহবাতা আমালুকুম, তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, অথচ তোমরা বুঝতে পারবে না, তোমরা ভাবতে খেলতে তামাশা করেছি না। তার কণ্ঠস্বরের চাইতে কণ্ঠস্বর উঁচু করার মাধ্যমে যদি আমার আমল বরবাদ হয়ে যায়, তার হাদিস নিয়ে ঠাট্টা করলে আমল বরবাদ হবে না? সূরা হুজুরাত 2 আয়াত। এবার আসেন সূরা নূর 63 আয়াত, আল্লাহ কি বলছেন? লা তাজআলু দুআ আর-রাসূলি কা দুআই বা'দিকুম লিবা'দিন বা'দুকুম বা'দা, তোমরা আল্লাহর রসুলের দোয়া আহ্বান একে তোমরা পরস্পর আহ্বানের মতো মনে করো না। আপনি একজনকে ডাকলেন, সে আসলো না, এতে সে কাফের হবে না। তো রসুল কোনো বিষয়ে আপনাকে আহ্বান করলেন বা কিছু করতে বললেন, আপনি অস্বীকার করলেন বা শুনলেন না, গেলেন না, কিছুই করলেন না, তোকাই করলেন না, তাহলে আপনি নিজের আমল বরবাদ করে দিলেন। রসুলের আহ্বানকে অন্যদের আহ্বানের মতো তোমরা মনে করো না। হারুন রশিদ বলছেন ইয়্যাকা ওয়াল কুরআন ওয়াদ দ্বীন ওয়ালাকা মা শি'তা বা'দাহুমা, খবরদার কোরআন এবং দ্বীন সম্পর্কে কোনো বাজে কথা বলবে না, এ দুটি বাদ দিয়ে তুমি যা খুশি বলতে পারো, এখানে যে কোনো রকম বাজে কথা চলবে না। যেমন গত সপ্তাহে বললাম না, তালাক, রাজাত এবং কী বললাম একটা নেকা বুঝি, এগুলোতে ঠাট্টা বিদ্রুপ করা যায় না। ঠাট্টা করে তালাক বললেও তালাক হয়ে যাবে, এগুলো হাসি ঠাট্টা জিনিস, এগুলো নয়। এবার আসেন রসুলের সুন্নত নিয়ে যারা ঠাট্টা করেছে ইতিপূর্বে, তাদের কয়েকটা ঘটনা আপনি শোনেন। রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইয়াখশা আহাদুকুম ইযা রাফা রা'সাহু ক্বাবলা আল ইমাম আন ইয়াজআলাল্লাহু রা'সাহু রা'সা হিমার ওয়া ইয়াজআলা সূরাতাহু সূরাতা হিমার, মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সালাতে ইমামের আগে মাথা উঠায়, তার মাথা হবে গাধার মাথা।
অথবা তার পুরা চেহারাটাই হয়ে যাবে গাধার চেহারা। এই হাদিস দামেস্কের মসজিদে শোনার জন্য একজন ব্যক্তি, দামেস্কের সবচেয়ে প্রসিদ্ধ একজন মুহাদ্দিস, তার কাছে গেলেন। তিনি যে বললেন, আপনি কি হাদিসটার বর্ণনাকারী? তাহলে হ্যাঁ। তো মাঝখানে পর্দা, ওনার চেহারা উনি দেখছেন না, কিন্তু অত্যন্ত উঁচু দরের মুহাদ্দিস। তিনি আরও অনেকক্ষণ ধরে হাদিস শুনলেন তার কাছে। এক পর্যায়ে বলে, আচ্ছা আমি তো এতক্ষণ ধরে আপনার কাছে হাদিস শুনলাম, আপনার চেহারাই তো দেখলাম না। তখন পর্দা সরিয়ে দেওয়া হলো। দেখি তো ভয়ে চমক করছে, এ কি যে গাধা? আপনি আপনি গাধা কথা বলছেন? ইয়া বোনাইয়া এহেজার, হে বৎস ভয় করো। আমি আল্লাহ রসুলের এই হাদিসটাকে মনে করছিলাম অবাস্তব, কিছুই না, এমনি ভয় দেখাইছে। আমি গুরুত্বই দেয়নি, তুচ্ছ মনে করেছিলাম। আর তারই ফলাফল হচ্ছে এই, আমি নিজে একদিন ইমামের আগে মাথা উঁচু করেছিলাম, দেখি আমার কি হয়। হাদিস তো বলছে মাথা তো ঘোড়া হয়, কি বলে গাধা হয়ে যাবে, দেখি আমি গাধা হই কিনা। এই মনে করি আমি ইচ্ছাকৃতভাবে ইমামের আগেই মাথা উঠিয়েছিলাম। তারপর থেকে আমার এই অবস্থা, লোক আসলে আমি পর্দা দিয়ে রাখি যেন কেউ আমাকে না দেখতে পায়। বলো সুবহানাল্লাহ বিহামদিহি। বাস্তব ঘটনা এগুলো সব। যারা মিশকাত পড়েন, আরবি মিশকাত, আরবি শরাহ মিরকাত, সেখানে ঘটনা পাবেন। যারা তিরমিজি পড়েন, আরবি শরাহ তোহফাতুল আহওয়াজি, সেখানেও এই ঘটনা পাবেন। এই সমস্ত সর্বোচ্চ গ্রন্থে এইসব ঘটনাগুলো বর্ণিত হয়েছে, কিন্তু এগুলো আমার মানুষের সামনে বলি না। এখন তখন মৌলবীরাই ঠাট্টা শুরু করে দিয়েছে, তো ওদের কাছে ছাড়া হবে? সাবধান। বিশেষ করে আমার ছাত্ররা কেন আছো, তোমরা যারা হাদিস পড়ো, মনে রেখো আমার রসুলের জবান দিয়ে কখনোই কোনো মিথ্যা কথা বের হয় না। বুঝতে পেরেছ? তিনি যে হাদিস যেভাবে যা বলে গেছেন ওটা অব্যর্থ সত্য, এই বিশ্বাস নিয়ে তোমরা হাদিস পড়ো। যদি কোন হাদিসের যুক্তির বিরোধী মনে হয়, তুমি অস্বীকার করো, যে এই মুহাদ্দিস সাহেবের মতন অবস্থা তোমার হতে পারে। 2, আরেকটা হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا استيقظ أحدكم من نومه فلا يغمس يده في إناء حتى يغسلها 3 فإنه لا يدري أين باتت يده رواه মুসলিম। আল্লাহ রসুল বলছেন, যখন তোমরা ঘুম থেকে উঠবে তখন তোমরা পাত্রের মধ্যে হাত ডুবাবে না 3 বার ধোয়া ব্যতীত। কারণ সে জানে না রাত্রেবেলা তার হাত কোথায় ছিল। কোথাও তাহারাতে তোমরা পাবে, মিশকাতের মধ্যে হাদিসটা রয়েছে, সবাই তোমরা পড়েছ। একজন বেদাতি সে বলে, কিরে আমি তো রাত্রে ঘুমাই, হাত তো বিছানার উপরেই থাকে, আবার মলদারে ঢোকে নাকি? এটা ফালতু কথা, এই হাত যে হতে পারে? এগুলো কিছু হয় না। ঠাট্টা করলো। পরদিন দেখা গেল নিজের হাত নিজের মলদারে এক হাত পুরা ঢুকে গেছে, ঢুকে বসে আছে। সকালবেলা উঠে এই অবস্থা দেখি তো হতভম্ব, কি? এই সবগুলো এই সমস্ত কিতাবে উদ্ধৃত আছে, এগুলো ছাত্রদের বলা উচিত, নাহলে ওরা তো ভয় পাবে না। যারা এসব করেছে তারা আলেম মানুষ, বড় আলেম তারা, কিন্তু বিশ্বাস করতে পারেনি। আল্লাহ তাকে দেখিয়ে দিলেন, তুমি আলেম হয়ে তুমি অবিশ্বাস করেছো, তোমার ফলাফলটা দেখে নাও। আরেকটা হাদিস খুব মশহুর হাদিস, এটাও মিশকাতে পাবেন কেতাব ইলমের মধ্যে। কাসির বিন কাইস ক্বালা কুনতু জালিসান ইনদা আবি দারদা ফি মসজিদে দিমাশক। কাসির বিন কায়েস বলছেন, আমি দামাশকের মসজিদে প্রখ্যাত সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসেছিলাম। ফাজাআহু রাজুলুন, অতঃপর একজন লোক আসলো। তিনি এসে বললেন, আমি সুদূর মদিনা থেকে এসেছি দামাশক পর্যন্ত শুধুমাত্র একটা হাদিস শোনার জন্য।
শুনেছি হাদিসটা নাকি আপনি বর্ণনা করেন, একটু আমাকে শোনাবেন হাদিসটা? তখন তিনি বললেন, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি এলেম তালাশের জন্য রাস্তায় বের হয়, আল্লাহ তাকে জান্নাতের একটি রাস্তায় পরিচালিত করেন। ওয়াইন্নাল মালাইকাতা লা ইয়াদাউ আজনিহাতাহা রিজান লিতালিবিল ইলম। আর ফেরেশতারা ওই তালেবে ইলমের সন্তুষ্টির জন্য তাদের ডানাসমূহ বিছিয়ে দেন রাস্তায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাহু আহমদ আত-তিরমিজি বিসনাদিন সহিহ। আল্লামা খতিব বাগদাদি, সবাই আপনার তার নাম জানেন, বিখ্যাত মানুষ। তিনি বলছেন, একজন মুতাজিলা ব্যক্তি, মুতাজিলা বুঝেন তো, যারা অতি যুক্তিবাদী, যারা সব কিছু যুক্তি দিয়ে পালন করতে চায়, যুক্তিতে মিললে হাদিস মানে, নাইলে মানে না, সে বলল, আল্লাহি লা তুরকান্না গাদান নালি বিমাসামির ফাআতাউ বিহা আজনিহাতুল মালায়েকা। আল্লাহর কসম, কালকে আমি আমার জুতার নিচে পেরে সেট করে রাস্তায় বেরোবো, আর এই ফেরেশতাদের ডানাগুলো সব মাড়িয়ে গুড়িয়ে দেবো। সকাল সেদিন সে ঠিক সেই কাজই করল। ফেরেশতাদের ডানা গুড়াতে গেলে তা তো পেরেক তো লাগবেই। জুতার নিচে সব, যারা বুটে ফুটবল খেলা করে দেখেন না, জুতার নিচে বুট থাকে না, যাতে পিছলে পড়ে না যায়। আর এ গেল ফেরেশতার ডানা ভাঙার জন্য। কত বেয়াদব মাওলানা, চিন্তা করেন। ফাফালা, সে তাই করল। ফাজাফাত রিজলাহু, চলতে চলতে গিয়ে দুই পায়ে একেবারে প্যারালাইজড হয়ে শুকিয়ে কাঠ হয়ে গেল সঙ্গে সঙ্গে। দুই পায়ে একেবারেতে কিছু আর থাকেনি। তারপরে মরল। আর থাকে? অহংকার করলে আল্লাহর হাতেই তো আপনার জীবন, তাই না? আপনার দেহে রক্ত চলছে, কার হুকুমে? বিশ্বাস তো করেন না। স্বাস্থ্য ভালো আছে, দেহে রক্ত চলছে। রক্ত চলবে না, সব কলাপস হয়ে যাবে। যার হুকুমে দেহে রক্ত চলছে, তার হুকুমে রক্ত বন্ধ হয়ে যাবে। ভালো মানুষ হঠাৎ করে প্যারালাইজ হচ্ছে না, আজকাল আমাদের দেখতে পাচ্ছেন তো আপনারা, সবসময় দেখতে পাচ্ছেন। যারা ডাক্তার, তারা তো হরহামেশা এইসব রোগী নিয়ে তারা ডিল করছে। এবার আসেন মিসওয়াকের সম্পর্কে হাদিস আপনারা সবাই জানেন। এসব ছেলেরা কিতাব তাহারাতে পড়ে, লাউলা আশক আলা উম্মতি আমার তুম বিসওয়াকে ইনদা কুল্লি সালাত আসনা দিচ্ছে। যদি আমি আমার উম্মতের উপরে কষ্ট মনে না করতাম, তাহলে বলতাম তোমরা প্রত্যেক উজুর সময় মিসওয়াক করো। অন্য বর্ণনা এসে প্রত্যেক সালাতের সময় মিসওয়াক করো। যদি কঠিন মনে না করতাম, তা 5 ওয়াক্ত সালাতে 5 বার মিসওয়াক করা হুকুম আমি দিতাম, কিন্তু দেই নাই, কারণ এটা কষ্ট হবে। একবারই যথেষ্ট। অনেকে আছে এমন বোকার বোকা, সকালে উঠে কিসের মিসওয়াক? ও আগে সিগারেট খায়, শুয়ে শুয়ে সিগারেট খায়, তারপরে ঘুম থেকে ওঠে। এসব বেয়াদবগুলো এরা কে বলবেন? মিসওয়াক না করলে মুখের গন্ধ যায়? এ তো পাগলও বোঝে, বুঝতে কোনো লেখাপড়া করা লাগে না। এজন্য আল্লাহ রসুল আমাদেরকে নির্দেশ দিয়ে গেছে, তোমরা খবরদার আগে মিসওয়াক করো ভালো করে, সাফা হো। এক দাঁত ছিলে ফেলতেন আল্লাহ রসুল নিজে, এত সুন্দর মিসওয়াক করতেন, তার কাছে কোনো দুর্গন্ধ আসতো না। এমনকি মৃত্যুর আগ মুহূর্ত ফেরেশতা আসতে দেখেও তিনি, মা আয়েশা বলছেন, ওই মিসওয়াকের দিকে তাকাচ্ছেন। তখন আমি মিসওয়াকটা চিবিয়ে, ওই নরম মিসওয়াক আল্লাহ রসুলের হাতে দিলাম, উনি সেটা দিয়ে মিসওয়াক করলেন। তো মিসওয়াকের প্রতি তার যে দারুণ একটা আগ্রহ ছিল। এই হাদিস শোনার পরে একটা লোক টিটকারি করে বলল, আরে ছাড়ো তোমার মিসওয়াক, আমি এই মিসওয়াক আমার নিতম্বে ভরে দিলাম। চিন্তা করতে পারেন, আমার মলদারে মিসওয়াক ভরে দিলাম। ছাক করে হাদিস, কিসের মিসওয়াক? এত ফালতু কথা বলল। কয়েকদিন টিকে থাকলো। তারপরে ওই বেটার একটা সন্তান হলো, মাছের আকৃতি। তখন সে ওটাকে নিজে হত্যা করল। তারপরে ও নিজে মরল তখনই, অথবা 2 দিন পরে।
এই ঘটনা ফয়জুল কাদিরের মধ্যে এসছে, ইবনু খাল্লাকান নিজেও নিয়ে এসছেন, যাদের উপরে ইতিহাস লেখক আর পৃথিবীতে নাই। ইবনু খাল্লাকান ওফিয়াতুল আয়ানের লেখক, ফয়জুল কাদির শরহ জামে সগীর, এই সমস্ত কিতাব না হলো আমাদের রেফারেন্স বুক। এই সমস্ত কিতাবে এইসব ঘটনা আনা হয়েছে যে মিসাক নিয়ে ঠাট্টা করা অপরাধে তার অবস্থাটা কী হয়েছে। সে নিজে মরেছে, তার বাচ্চা মরেছে, টিকতে পারেনি। আরেকটা ঘটনা খুব মজহাবি গোলমাল আছে একটা বিষয়ে, মুসাররাতের হাদিসটা। যদি কেউ গরুজন আমাদের হাটে বাজারে বিক্রির জন্য আমরা নিয়ে যাই না, তা দুদিন আগে থেকে গরু খাওয়া বন্ধ করে দেই, যাতে পালান ভারী হয়, যাতে ক্রেতা বুঝে গরুটা খুব দুধ হয়। আল্লাহ রাসূল বলছেন, এরকম যদি তোমরা করো তাহলে ওই গাভী তো বিক্রি করবো, সঙ্গে এক শাক খেজুর দিও। মানে অনেকে এসব ধোকা দেয়। তো এই হাদিসটা নিয়ে মাযহাবী ভাইদের, দ্যাট ইজ তাদের ওলামায়ে কেরামের দারুণ আপত্তি। একেবারে এত বেশি কথা তারা লিখছেন, সে হতভম্ব হয়ে যেতে হয়। দামেস্ক তখন ছিল বিশ্বের শ্রেষ্ঠ কেন্দ্র, যেখানে হাদিসের আলোচনা সবসময়ই হতো। তো সেখানে একদিন এই হাদিসটা নিয়ে টিটকিরি হচ্ছে, কারণ আবু হুরায়রাকে নিয়ে আজে বাজে কথা বলা হচ্ছে। তখন হঠাৎ করে সেখানে কোনো বন জঙ্গল কিছু না, সুন্দর মসজিদ, সবার সামনে একটা সাপ মসজিদ থেকে অর্থাৎ ছাদ থেকে নিচে পড়ে ওই যে লোকটা ঠাট্টা করছিল যে সাপটা সবাইকে বাদ দিয়ে ওকে যেয়ে ধরল, তাহলে ওখানেই শেষ। এমনি ঘটনা ঘটে গেছিল খলিফা হারুন রশিদের দরবারে একদিন। সেখানে আবু হুরায়রার একটা হাদিস নিয়ে আলেমরা সব বিদ্রুপ করছিল। স্বয়ং খলিফা ওই হাদিসটার বিরোধী ছিলেন, পছন্দ করছিলেন না। তখন একজন মাত্র আলেম তিনি পক্ষে কথা বললেন, তাতে খলিফা চেহারা নারাজি প্রকাশ পেল। তবে আলেম ওখান থেকে চলে গেলেন। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে খলিফা দূত গিয়ে হাজির, বলছে আপনি আসুন আপনার মৃত্যুর জন্য। একথা শুনে উনি বুঝলেন যে আমাকে নিয়ে যাচ্ছে হত্যা করার জন্য, কারণ আমি খলিফার মতের বিরুদ্ধে কথা বলেছি। নিয়ে গেল, এবার ঠিকই সেখানে হত্যা করার জন্য যেভাবে করা দরকার, জাল্লাদ ফেলবে, রক্ত প্রবাহিত হবে, চামড়া বিছানো, সবই ঠিক আছে। তরবারি নিয়ে এসে দাঁড়িয়ে আছে। খলিফা বলছে আপনি আমার মতের বিরুদ্ধে কথা বললেন কেন? এর আমার সামনে এরকম বলার স্পর্ধা তো কারো হয়নি এ পর্যন্ত। উনি বললেন, আমি আল্লাহ রসুলের একজন সাহাবীর পক্ষে কথা বলেছি। হে আল্লাহ, যদি সাহাবীর পক্ষে কথা বলার জন্য আমার ত্রুটি হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করো, আর যদি আমি হকের উপরে থাকি তুমি আমাকে সাহায্য করো। খলিফা বললেন, আচ্ছা আপনি আপনার পক্ষে যুক্তি দেন। উনি বললেন, হে খলিফা, যে আজকে আবু হুরায়রাকে মিথ্যাবাদী বলি, তিনি সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বেত্তা, 5,500-এর উপরে হাদিসের হাফেজ তিনি, 5,712টি হাদিস তিনি বর্ণনা করেছেন। কেউ এত হাদিস বলেননি। যদি তাকে মিথ্যাবাদী বলি তো সমস্ত হাদিস মিথ্যা হয়ে যাবে, আল্লাহর দ্বীন মিথ্যা হয়ে যাবে, ইসলাম মিথ্যা হয়ে যাবে, শরিয়ত মিথ্যা হয়ে যাবে। এই জন্যে আর দ্বিতীয় কথা হচ্ছে, আল্লাহ রসুল বলছে লা তাসাব্বু আসহাবি, খবরদার তোমরা আমার সাহাবীদের গালি দিও না। তোমরা যে ওহদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর পথে ব্যয় করো, তথাপি আমার একটা সাহাবীর যত ফজিলত আছে, যত নেকি আছে, তার অর্ধেক পর্যন্ত আর পৌঁছতে পারবে না। আর এজন্য আমি আমার রসুলের সাহাবীর পক্ষে কথা বলেছি। সঙ্গে সঙ্গে খলিফা বলল, হাইয়াক আল্লাহ, আহিয়াক আল্লাহ আহিয়ানি, আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন, আমাকেও বাঁচিয়েছেন বলে তাকে বহুমূল্য স্বর্ণমুদ্রা দিয়ে তাকে বিদায় করে দিলেন। আজকে সেই সাহাবীদের নিয়ে কত টিটকারি হচ্ছে।
আবু হুরায়রার হাদিস কবুল করা হবে না, আনাস বিন মালিকের হাদিস কবুল করা হবে না, যেহেতু আমাদের মজার বাইরে তারা বলেছেন। আবু হুরায়রার হাদিসের রফলে দেন নাই, আমিন আস্তেবেলার হাদিস নাই, অতএব বুকে হাত বানানোর হাদিস তার কাছে পাওয়া যাচ্ছে না, অতএব আবু হুরায়রা বাতিল। এই ধরনের মজহাবি বিদ্বেষ নিয়ে যারা জনগণের মধ্যে পরস্পরের বিভেদ সৃষ্টির চেষ্টা করছেন, বিশেষ করে যারা দিনদার মানুষ, তারা এসব আলেমদের কথা শুনে দিন থেকে পিছিয়ে যাচ্ছে। তারা এক কথায় বলে, এত বড় আলেম তিনি কিছুই বোঝেন না। মনে রাখবেন যে ঘটনা 5টা বললাম, তারা সেই যুগের শ্রেষ্ঠ আলেম ছিলেন। তারা এই ঠাট্টা করাতে তাদের শাস্তি হয়েছে। এই যুগেও কি আল্লাহ শাস্তি দিতে পারেন না? যে কোনো সময় শাস্তি হয়, আপনার নয় আপনার সন্তান একটা হবেই, বাঁচতে পারবেন না। অতএব কোরআন এবং হাদিসের কোনো বিশুদ্ধ বিধান নিয়ে আদৌ আমাদের বাড়াবাড়ি করা উচিত নয়। জ্ঞানী মহলকে বলবো, নিজের জ্ঞানকে কাজে লাগান। আপনি আমল করতে পারেননি, এজন্য আপনি দুঃখিত হন, অনুতপ্ত হন, কিন্তু কেউ আমল করলে তাদের বিরুদ্ধে ঠাট্টা বিদ্রুপ করার উদ্দেশ্য স্বয়ং আল্লাহ রসুলকে ঠাট্টা বিদ্রুপ করা, এগুলো করবেন না। আয়াতটা আল্লাহ পাক বলছেন, দেখো তোমরা এর দ্বারা আমাকে ঠাট্টা করনি, তোমরা স্বয়ং আল্লাহ রসুলকে ঠাট্টা করেছ। আয়াতটা আমি বলে দিই, আল্লাহ বলছেন, লাইন সাআলতুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব। যারা এর সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করে, তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো যে আপনি সেটা ঠাট্টা বিদ্রুপ কেন করলেন, তারা অবশ্যই বলবে ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব, আমরা এগুলো দিয়ে একটু নিজেরা আলোচনা করছিলাম, গল্প করছিলাম, আর একটু ঠাট্টা বিদ্রুপ করছিলাম, এগুলো আসলে মনের কথা না। কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তুমি ওদেরকে বলে দাও আল্লাহকে নিয়ে, তার রসুলকে নিয়ে এবং আল্লাহর আয়াতসমূহকে নিয়ে তোমরা ঠাট্টা করছো। লা তা'তাযিরু, এখন কোনো ওজর পেশ করো না। কদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা কাফের হয়ে গিয়েছ। ইন নাফু আন তাইফাতিন মিনকুম নুআযযিব তাইফাতান, যদি আমরা তোমাদের কোন এক দলকে ক্ষমা করি, আরেক দলকে আমরা শাস্তি দিয়ে থাকি। বিআন্নাহুম কানু মুজরিমিন, কারণ তারা সব মহাপাপী। অতএব সাবধান, আপনাকে শাস্তি দেয়নি বলে যে আরেকজনকে দিবে না। সবাইকে যদি আল্লাহ শাস্তি দেন দুনিয়াতে, তো মানুষের কিছু করার থাকে না। তো মানুষ বুঝুক, তারাই শাস্তি দিক। শাস্তি দেওয়ার দায়িত্ব আমাদের রাষ্ট্রের, আদালতের, আমাদের নেতাদের দায়িত্ব। নেতারা দায়িত্ব পালন না করলে তাদের উপরেই গজব নেমে আসবে। যারাই কোরআন সুন্নাহ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, তারা সাবধান। সূরা তাওবার 65-66 আয়াত তাদের ক্ষেত্রে প্রযোজ্য। কিভাবে প্রযোজ্য হয়েছে 5টা ঘটনা তো শুনলেন, এগুলো মনে রাখেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন সুন্নাহ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার এই কবিরা গুনাহ থেকে নিরাপদ থাকা তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
वअला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद वअला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम वअला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा अंसुर मन नसर दीन मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम वजअलना मिनहुम वख़्ज़ुल मन ख़ज़ल दीन मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम वला तजअलना मिनहुम। इबादल्लाह रहमकुमुल्लाह, इन्नल्लाह यअमुरुकुम बिल अदल वल इहसान व ईताइ ज़िल क़ुरबा व यनहा अनिल फ़हशाइ वल मुनकर वल बग़ी यइज़ुकुम लअल्लकुम तज़क्करून वज़्कुरुल्लाह यज़्कुरकुम वदऊहु यस्तजिब लकुम व लज़िक्रुल्लाहि तआला व अअला व अज़्ज़।